আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জবান মুবারকে ডাক দিয়া বলেন, ও পৃথিবীর বান্দা বান্দীরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করলাম। খলাকতু, আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। ওয়াল ইনসা, এবং মানব জাতিকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। মানুষকে মদ খাওয়ার জন্য পৃথিবীর জমিনে পাঠাই নাই, মানুষকে চুরি করার জন্য পৃথিবীর জমিনে পাঠাই নাই, মানুষকে অন্যায়ের কাজে লিপ্ত থাকার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানব জাতিকে একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য পাঠাইছে। ঠিক কিনা বলুন? এই জন্য যেহেতু মরে যেতেই হবে, মরে যাওয়ার পূর্বে আপনাকে আমাকে ওই আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে হবে। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতাল লিল আলামিনকে রাজি করতে হবে। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে হলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। কথা কোন ঠিক কিনা? আর একটু জবান খুলে চিল্লায়া কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হলে, আমার আল্লাহকে রাজি করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। এরপরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত নিদর্শন এই পৃথিবীর জমিনে আপনাকে হুকুম আহকাম দিয়ে পৃথিবীতে পাঠাইছে, এই সমস্ত হুকুমগুলোর উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। তাইলেই কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। ঠিক কিনা কল? আমার আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেলেন। এবার আমার মদিনার নবী রহমাতাল লিল আলামিনকে রাজি করতে হবে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আমরা রাজি করব? আমার মদিনার নবী রহমাতাল লিল আলামিনকে কিভাবে আমরা রাজি করব? আমার নবীকে কিভাবে খুশি করব? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছে, দুনিয়ার মানুষ, তোমরা জানো না আমার মদিনার নবী তোমাদেরকে কত মহব্বত করে। তোমরা জানো না আল্লাহর হাবিব তোমাদের জন্য কতটুকু কান্না করে। আমার মদিনার নবী রহমাতাল লিল আলামিন কেমন মায়ার নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 24 আওয়ার্স 24টা ঘন্টায় শুধু উম্মতের জন্য কাঁদে। উম্মত কখন পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পর হাসরের ময়দানে উম্মত আটকিয়ে যাবে, আমার নবীজি এই সমস্ত কিছু চিন্তা করে। আমার নবীজির অন্য কোনো চিন্তা ভাবনা নাই। আমার নবী শুধু উম্মত নিয়ে রাসূলুল্লাহ কান্না করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আমি আয়েশা সিদ্দিকা আমার মদিনার নবীজি রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঘুমিয়েছিলাম। হঠাৎ করে আমার হাবিব মদিনার কামলেওয়ালা নবীকে আমি দেখতে পেলাম। আমার নবীজি আমার সাথে নাই। মধ্যরাত্র অবস্থায় আমি দেখলাম আমার নবীজি আমার পাশে নাই। আমি চিন্তিত হয়ে গেলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেল? হাবিবকে তো খুঁজে পাওয়া যায় না। আমার নবীজি কোথায় গেলেন? আমার নবীকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর হাবিব
হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় চলে গেলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশান হয়ে গেলেন। আমার মদিনার নবী রাহমাতাল লিল আলামিনকে খুঁজে পাওয়া যায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলতেছে, আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজার জন্য আমার মদিনার নবী কামলেওয়ালা নবীজির অন্যান্য স্ত্রীদের সবার ঘরে গেলাম, এক একজনের পর এক একজনের ঘরে গেলাম, সবার স্ত্রীর সমস্ত স্ত্রীর কাছে গেলাম। যাওয়ার পর আমি দেখতে পেলাম আমার মদিনার নবীজি অন্য কোনো বিবিদের ঘরে যায় নাই। চিন্তা করতে লাগলাম রাসূল কোথায় গেল, হাবিবকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়া বলতেছে, দুনিয়ার মানুষ আমার মদিনার নবী কামলেওয়ালা নবীকে খোঁজার জন্য আমি হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা মুবারকের মধ্যে চলে গেলাম। যে আবু বকর সিদ্দিককে আমার নবীজি এত মহব্বত করতেন, আমার নবীজি এত ভালোবাসতেন, আবু বকর সিদ্দিককে আমার নবীজি এত ভালোবাসতেন, যাকে আমার নবীজি হিজরতের সাথী হিসাবে ঘোষণা দিয়েছে। আমার নবীজি হিজরতের ময়দানে যাওয়ার সময় আমার নবী হযরতে আবু বকর সিদ্দিককে নিয়েছিল। এই জন্য আবু বকর সিদ্দিক এত প্রিয় একজন রাসূলের এত প্রিয় একজন সাহাবী, ওই আবু বকর সিদ্দিকের কাছে হয়তো আমার মদিনার নবী কামলেওয়ালা নবীজি অবস্থান করেছে। এই কথা চিন্তা করে আল্লাহর হাবিবের স্ত্রী উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছে, আমি হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন নবীজির কদম মোবারকে চলে আমি আমার বাবার কদম মোবারকে চলে গেলাম, হযরতে সিদ্দিক আকবরের কদম মোবারকে চলে গেলাম। ওই জায়গার মধ্যে গিয়ে আমি খুঁজলাম, কিন্তু ওই জায়গার মধ্যে গিয়েও আমার হাবিব রাহমাতাল লিল আলামিনকে আমি খুঁজে পাইলাম না। আমার নবীকে খুঁজে না পাওয়ার জন্য এরপরে আমার নবীজির দ্বিতীয় খলিফা যিনি হচ্ছেন হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ওমর ফারুক আজমের কাছে গেলেন। আমার মদিনার নবীজি ওই জায়গার মধ্যেও যায় পাইলেন না। এরপরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজার জন্য আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলতেছেন, আমি সমস্ত মদিনাতুল মুনাওয়ারার যত ঘর রয়েছে সমস্ত ঘরের মধ্যে আমি তলব করা শুরু করলাম। মদিনার শিশুগুলো মায়ের স্তন থেকে দুধ পান করা ছেড়ে দিয়েছে, সমস্ত মানুষগণ পাগল পারা হয়ে গেল, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেল কোথায়? আল্লাহর নবীকে তো খুঁজে পাওয়া যায় না, আমার মদিনার নবীকে খুঁজে পাওয়া যায় না। এই জন্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মদিনা যখন একদম এলান করে দিলেন, এলান করে দেওয়ার পর সমস্ত মানুষগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজার জন্য সমস্ত মানুষগণ পাগল পারা হয়ে যায়। এই দিক দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক, আরেক দিক দিয়ে হযরতে ওমর ফারুক আজম, দুইজন সাহাবী চিন্তা করতে লাগলেন। দুইজন সাহাবী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে তলব করা শুরু করে দিবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাস্তা দিয়ে বের হলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাস্তা দিয়ে বের হলেন। আমার নবীজির দ্বিতীয় সাহাবী হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক দরজা আরেক রাস্তা দিয়ে আরেকটা তরিক শব্দের অর্থ হলো রাস্তা, ওই রাস্তা দিয়ে হযরত ওমর ফারুক আজম বের হয়ে গেলেন আমার নবীকে খোঁজার জন্য। হযরত ওমর ফারুক আজম যখন বের হয়ে গেলেন, বের হওয়ার পর হযরত ওমর ফারুক আজম চিন্তা করতে লাগলেন, একটা রাখালের দিকে নজরতু ইলা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, ওই রাখালের দিকে যখন তার নজরটা গেল, যাওয়ার পর আমার নবীজির সাহাবী হযরতে ওমর ফারুক
আজম ডাক দিয়া বলে, রাখাল একটু পূর্বে তুমি এই দিকে যাচ্ছিলে, আমি তোমাকে দেখেছিলাম, তুমি এই দিকে যাওয়ার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছনি। রাখাল তো আমার নবীকে চিনতে পারে নাই, আমার মদিনার নবীকে চিনে নাই। এই জন্য রাখাল বিশেষভাবে সুন্দর করে বর্ণনা দিতে লাগলেন, আমি যখন আমার বেড়া বকরি দুম্বাগুলো নিয়ে যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম এত পূর্ণিমার চাঁদের মতো এত সুন্দর চেহারা একজন নূরের রাসূলকে, একজন নূরের মানুষকে দেখলাম। এই দিক দিয়ে কান্না করতে করতে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে বলে কান্না করতে করতে ওই পাহাড়ের নিচে গিয়ে সেজদা দিয়ে কান্না করে। আর একটু জবানটা খুলে চিল্লায়া কোন সুবহানাল্লাহ। যেই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আপনার জন্য কান্না করে, আমার মদিনার নবীজি এখনো রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেছে। আমার মদিনার নবী রাহমাতাল লিল আলামিন, যিনি সব সময় 24 আওয়ার্স 24 ঘন্টা শুধু আপনাকে নিয়ে চিন্তা করে। আপনারা জবানটা খুলে চিল্লায় এখন ওই হাবিবের উপর দরুদ ও সালাম পড়ার দরকার আছে না নাই? তাহলে